নমস্কার বন্ধুরা, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি। আজকে রান্না করব এই যে কাতলা মাছ নিয়েছি, কাতলা মাছের ঝোল করব, আর সঙ্গে বাঁধাকপি ভাজা থাকবে। এই মাছের মাথাটা দিয়ে আজকে বাঁধাকপি ভাজা করব। তা এখন মাছ কেটে নেব। অনেক দিন পরে আজকে একটু বড় সাইজের মাছ কাটছি। এই কাতলা মাছটা একদম কালো রং, এই মাছগুলো খেতে বেশি স্বাদি হয়। মাছ খুব ভালো করে আঁশ তুলে নিয়েছি, এবার পিস পিস করে কেটে নেব। মাছটা একদম টাটকা। কালু সর। মাছ তো সব কাটা হয়ে গেছে, এবার মাথাটা কাটলেই হয়ে যাবে। মাথাটা শক্ত খুব। মাছ সব কাটা হয়ে গেছে, এবার তুলে নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে আসবো। মাছ কেটে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি, মাছে এবার লবণ হলুদ মাখিয়ে নেব। লবণ, হলুদ গুঁড়ো, কড়াই খুব ভালো গরম হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেল দেবো। প্রথমে কাতলা মাছের মাথা ভেজে নেব। এই মাথা দিয়ে আজকে বাঁধাকপি দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব। এপাশ ওপাশ উল্টিয়ে মাথা খুব ভালো করে ভেজে নিয়েছি। মাছগুলো ভেজে নেব। এই মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব।
মাছের ঝোলের জন্য মশলা করে নেব। গোটা জিরে, আদা, রসুন একসঙ্গে বেটে নেব। জল, আদা জিরে রসুন বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করব, তাই আলু ভেজে নেব। কেটে ধুয়ে রাখা আলু, লবণ, হলুদ গুঁড়ো, আলু খুব ভালো করে ভেজে নেব। আলু খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। আলু ভাজা তেলের মধ্যে আরেকটু তেল দেব। মাছের ঝোলের জন্য ফোড়ন করে নেব। তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি আর টমেটো কুচি একসঙ্গে কষিয়ে নেব। টমেটো পেঁয়াজ একটু হালকা করে কষিয়ে নিয়েছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো। এই মশলাটা বেটে রেখেছিলাম, জিরে, আদা, রসুন, লাল লঙ্কার গুঁড়ি দেবো ঝাল, তার মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা, একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। জল, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা আলু দিয়ে দেবো। আলুর সঙ্গে মশলা নেড়ে নিয়েছি, এবার জল দিয়ে দেবো। জল, এবার ভালো করে জাল দিয়ে নেব। বাঁধাকপি দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রান্না করব, তাই কপি এখন কেটে নেব। কপি জল দিয়ে ধুয়ে নেব। কপিটা এখানে খুব সুন্দর। কপি তো প্রায় সব কাটা হয়ে গেল, আর এইটুকু কাটলেই হয়ে যাবে। কপির ভিতর আলু দেব। আলু কেটে নিয়েছি। মাছের ঝোল খুব ভালো করে জাল দিয়ে নিয়েছি। আলু সিদ্ধ হয়ে গেছে। ভেজে রাখা কাতলা মাছ দিয়ে দেবো। আর একটু জাল দিয়ে নেব। আলু দিয়ে কাতলা মাছের ঝোল রান্না হয়ে গেছে। এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, কপি আলু সিদ্ধ করে নেব। কড়াইতে জল দেব। জল, কেটে ধুয়ে রাখা আলু, কেটে ধুয়ে রাখা বাঁধাকপি একসঙ্গে দিয়ে সিদ্ধ করে নেব। এবার একটু ঢেকে দেব। কপি দিয়ে মুড়ি ঘন্ট করব, তাই মশলা করে নেব। গোটা জিরে, আদা, রসুন,
কাঁচা লঙ্কা, জল একসঙ্গে বেটে নেব। এই মশলাটা বাটা হয়ে গেছে, নামিয়ে নেব। ঢাকনা তুলে দেখব কত দূর সিদ্ধ হলো। অর্ধেক সিদ্ধ হয়ে গেছে, এবার নামিয়ে নেব। কপির জলটা বের করে নেব। এবার রান্না করব। ঘন্টার জন্য ফোড়ন করে নেব। কড়াইতে সর্ষের তেল, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা জিরে ফোড়ন, পেঁয়াজ কুচি, টমেটো কুচি একসঙ্গে একটু ভেজে নেব। টমেটো পেঁয়াজ প্রায় অর্ধেক ভেজে নিয়েছি, এবার বাকি মশলা দিয়ে দেবো। কেটে রাখা আদা, রসুন, জিরে, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। জল, মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে। ভেজে রাখা কাতলা মাছের মাথা দিয়ে দেবো। মাথাটা একটু ভেঙে দেবো। আপনারা এইভাবে একবার মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট করে রান্না করে খেয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। সিদ্ধ করে রাখা আলু, কপি দিয়ে দেবো। এবার একটু জালটা বাড়িয়ে দেবেন। কপিতে অনেক জল আছে, একটু জালটা বাড়িয়ে দিয়ে জলটা শুকাতে হবে। আর একটু সামান্য ঢেকে দিলাম। ঢাকনা তুলে নেব, আর ঢেকে দেবো না। এবার নেড়ে নেড়ে জলটা শুকিয়ে তারপরে নামাবো। কাতলা মাছের মাথা যেহেতু মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে, প্রথমে জাল খুব বাড়িয়ে দিয়েছিলাম। যখন জলটা কমে আসলো তখন আস্তে আস্তে জাল দিয়ে ভালো করে নেড়ে নিলাম। এইবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব। গরম মশলা, এই থালাটায় মাছ ভাজা ছিল, এই থালায় নামাচ্ছি। বাঁধাকপির এই ঘন্টটা শুধু ভাত দিয়ে নয়, রুটি পরোটা দিয়েও কিন্তু খুব ভালো লাগবে খেতে। তো বন্ধুরা, আজকে দুটো রান্নাই কিন্তু খেতে খুবই ভালো লাগবে। যেমন বাঁধাকপির ঘন্ট লাগবে, তেমন মাছের ঝোল লাগবে। তা দুপুরে গরম গরম ভাতে তো খেতেই হবে। যারা রাত্রে রুটি দিয়ে খান, সকালে রুটি দিয়ে খান, এইভাবে কপির ঘন্ট রান্না করে খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। তার সঙ্গে এই যে মাছের মাথা, এটা চিবোতেও খুব ভালো লাগবে। তা পুরো ভিডিও দুটোই তো দেখলেন, এইভাবে রান্না করে একবার খেয়ে দেখবেন, সত্যি খুব ভালো লাগবে। আর পুরো ভিডিওগুলো দেখে একটা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।